এই দৃশ্য বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দের। যে গ্রাম থেকে নারী জাগরণের ডাক উঠেছিল সেই গ্রামেই নারীর স্বপ্ন আটকে আছে শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে। অভাব অটন সংসারে, এজন্য ভালো মতো কেউ লেখাপড়া করাইতে পারে না। আর এমন কিছু নেই যে তার সেখানে বড় কিছু করবে, কাজকর্ম করবে, যে করে পড়ালেখা চালাবে বাচ্চাদের, সেরকম কিছু নেই। পরিসংখ্যান বলছে মিঠাপুকুরের শিক্ষার হার গড়ে 64.05%। এর মধ্যে 61% নারী শিক্ষার হার। আর পায়রাবন্দ ইউনিয়নে নারী শিক্ষার হার গড়ে 60.34%। বাকি 16টি ইউনিয়নের চেয়ে গড়ে অন্তত 8% কম। আমাদের অভিভাবক এবং আমাদের নারীদেরকে, সর্বোপরি নারীদেরকে সচেতন হতে হবে, তাহলেই তাদের এই বাল্য বিয়ের বন্ধের বিষয়টি আমার মনে হয় যে গুরুত্ব পাবে। এবং আমাদের যারা পরিবারের অভিভাবক আছে তারা যদি সচেতন হতো তাহলে নারী শিক্ষার হার যেমন বৃদ্ধি পাইতো এবং বাল্য বিবাহ কিন্তু রোধ হইতো। আমাদের বাল্য বিবাহ প্রতিরোধের আইন আছে, কিন্তু এই আইনটা কিন্তু প্রয়োগ হচ্ছে না। এমন কোনো নারী নাই যারা সরকারের উচ্চ পর্যায়ের যে বিভিন্ন সেক্টর আছে সেখানে তারা কাজ করে, অর্থাৎ এখানেই তারা সীমাবদ্ধ। পেপার পত্রিকা বা যতই মুখে বলি এখনো এই পর্যায়ে আসে নাই। প্রত্যন্ত গ্রাম বা সচেতনতার অভাব অথবা আর্থিক দৈন্যতা যেটাই বলেন, এসব কারণে আমরা এখান থেকে বের হতে পারি নাই। পায়রাবন্দে পিছু ছাড়েনি বাল্যবিয়ে, গড়ে উঠেনি আত্মনির্ভরশীলতা। এখানকার মানুষ বলছেন জাতীয় পর্যায়ে রোকেয়াকে যত সম্মান করা হয় তার জন্মস্থান ততটাই অবহেলিত। বাল্যবিবাহ অথবা লেখাপড়ার অভাব নানান সমস্যা আমরা ভোগেই থাকি, কিন্তু শুনি নাকি রোকেয়া সারা বিশ্ব নাম করা, কিন্তু শুনতেছি কিন্তু আমাদের এলাকার উন্নয়ন আজও হয় নাই, হবে কিনা জানি না। এখানে 20%ও নারী শিক্ষিত বা কলেজে যাচ্ছে না, এইরকম, যেহেতু এই এলাকাটা উন্নত না। পায়রাবন্দকে নারী ক্ষমতায়ন ভিত্তিক গ্রাম গড়তে উদ্যোক্তা সহায়তা, আইটি ও দক্ষতা প্রশিক্ষণ সহ প্রযুক্তি নির্ভর শিক্ষার উদ্যোগ নেওয়ার প্রয়োজন বলে মনে করেন এই শিক্ষাবিদ। এখনকার নারীরাও বিদেশে যে গিয়ে তত কর্মসংস্থান করতে পারে, নারীদের ট্রেনিং সেন্টার করা যেতে পারে। নারীদের জন্য যে বাল্যবিবাহ যে ঠিক না সেটাকে বোঝানোর জন্য তার কাউন্সিলিং একটা করা যেতে পারে। যে শিক্ষার জন্য আরও ভালো ভালো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান করে তোলার একটা প্রকল্প বা উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এই গ্রামেই বেগম রোকেয়ার জন্ম। তার যে স্বপ্ন, সে স্বপ্ন কাগজে নয় বাস্তবেই পূরণ হোক। এখান থেকেই শুরু হোক নতুন নারী জাগরণের পথ চলা। পায়রাবন্দ হয়ে উঠুক নারীদের শিক্ষা, স্বাধীনতা এবং মর্যাদার মডেল গ্রাম। রফিকুল ইসলাম, দেশ টিভি, পায়রাবন্দ, রংপুর।